नमस्कार, खबर समयको नेपाली च्यानलमा हजुर सम्पूर्णलाई न्यानो अभिवादन। म अमर प्रधान, सहयोगी रतन। यस समय हामी फुलेश्वरी बजारमा रहेको छौँ, जहाँनिर सिलगढी मेट्रोपोलिटन ट्राफिक पुलिसको एनजीपी ट्राफिक गार्डको पक्षबाट यहाँनिर जागरुकता अभियानका साथै यहाँ हेलमेट वितरण रहेको छ, जसमा ट्राफिक डिसिपी अनि एसिपीको यहाँ उपस्थित रहेको छ र हामी यस विषयलाई लिएर यहाँका सम्पूर्ण दृश्य अनि जानकारी हजुर समक्ष ल्याउने प्रयासमा रहेको छु। यहाँ जुन प्रकारले आजको कार्यक्रम रहेको छ, उक्त कार्यक्रममा लिएर हामी यहाँका सम्पूर्ण दृश्य अनि जानकारी हजुर समक्ष ल्याउनेछौँ। ये सिस्टम को डेवलप किया गया है और ये सिस्टम का जो जायजा वो ले गए हैं काजी शमसुद्दीन अहमद साहब र यहाँनिर डिसिपी ट्राफिक काजी शमसुद्दीन अहमदको यहाँ उपस्थित रहेको छ र उहाँको उपस्थितिमा यहाँनिर जुन यहाँको सिस्टम अपडेट पनि गरिरहेका छन् र साथै उहाँहरूको उपस्थिति रहेको छ र यहाँ हामी निरन्तर यस विषयलाई लिएर यहाँका सम्पूर्ण दृश्य जानकारी हजुर समक्ष ल्याइरहेको छौँ। আমাদের डिसिपी ट्राफिक अनि ट्राफिक गार्डদের ব্যবস্থাপনায় ट्राफिकको पनि यहाँ उपस्थित रहेको छ। चन्दन दास स्वयं यहाँ उपस्थित रहेका পথ সপ্তাহ নিরাপত্তা সপ্তাহের আয়োজন করা হয়েছে। এই পথ নিরাপত্তা সপ্তাহে আমাদের कार्यक्रमको ট্রাফিক সাহেব यहाँनिर ओसी यहाँनिर रहेका মহাশয় এসে উপস্থিত হয়ে গেছেন। আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। আজকে আপনাদেরকে সচেতন করার জন্য আমাদের এই মূলত এই অনুষ্ঠানে প্রত্যেককে সচেতন করার জন্য আজকে আপনাদেরকে আমরা সচেতন করে দিচ্ছি যে আপনারা কেউ বিনা হেলমেটে গাড়ি চালাবেন না। কোন রকমের কোন অজুহাত আপনারা দেওয়ার চেষ্টা করবেন না। হেলমেট ছাড়া কেউ গাড়ি চালাবেন না, কোন অজুহাত আমরা শুনতে বাধ্য নই। क्रॉस कर, नीचे होके कर रेड क्रॉस। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন ডিসি ট্রাফিক সাহেব মহাশয়া। আজকে এই অনুষ্ঠানের আমাদের মূল উদ্যোক্তা ডিসি সাহেব উনি এসে গেছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন এসিপি ট্রাফিক সাহেব। আজকে মূল অনুষ্ঠান প্রত্যেক মানুষকে পথ নিরাপত্তা সপ্তাহের কিছু মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবে ডিসি সাহেব। পথ নিরাপত্তা 2026 7 দিন ব্যাপী পথ সপ্তাহ পালন হবে। 3রা আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত এই অনুষ্ঠান আমাদের চলবে। বিভিন্ন জায়গায় আমাদের এই অনুষ্ঠাन चल्बे। यहाँ जुन प्रकारले कार्यक्रमको थाल्ने गरिएको छ र यहाँनिर विशेष गरी जुन ट्राफिक नियमलाई लिएर उहाँहरूको जुन यहाँ कार्यक्रम रहेको छ र साथै सिस्टममा पनि यसलाई लिएर আমাদের ডিসি सत्ता विषय लिएर সাহেবকে अपडेट একটা উপহার দিচ্ছেন। আমাদের এখন মূল অনুষ্ঠান শুরু করতে চলেছে। कार्यक्रमको মূল অনুষ্ঠান শুরु করতে चलेছি। उहाँले यो 3 तारिकदेखि आरम्भ गरिएको 9 तारिकसम्म चलिने यो सुरक्षा सप्ताह विषय लिएर हेलमेटलाई वितरण गरिरहेका छन्। আমাদের আজকের মূল অনুষ্ঠান পথ নিরাপত্তা সপ্তাহ। আজকে পথ নিরাপত্তা সপ্তাহে আমাদের ডিসি সাহেব ডিসিবি ট্রাফিক সাহেব উনি আমাদের এখানটায় এসে উপস্থিত হয়ে গেছেন। আজকে আমাদের অনুষ্ঠানের মেইন উদ্দেশ্য প্রত্যেককে
সাবধানে গাড়ি চালাবেন, হেলমেট পরিধান করে চালাবেন, সিট বেল্ট লাগাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন। আমাকে र यहाँनिर बिना हेलमेट का बाइक चलाउनेहरूलाई यहाँ हेलमेट प्रदान गरिरहेका छन्। হেলমেট আপনাদের প্রত্যেককে পড়তে হবে। হেলমেট নিলাম বাড়িতে রেখে দিলাম হবে না। र यहाँनिर यहाँ जुन प्रकारले हेलमेट वितरण गरिरहेका छन् र हेलमेट वितरण गर्दै उहाँले आज यो এটা সম্মান নয়, এটা দায়িত্ব। আপনার হেলমেট ছিল না। হেলমেট ব্যবহার করার সময় মনে রাখবেন, বেল্ট, হেলমেটের বেল্ট ব্যবহার করবেন। একটু ধরো। আপনারা হেলমেট পরছেন না কেন? বাড়ির সামনে পড়লেও হেলমেট এ কথা কিন্তু আমরা পরে কেউ শুনবো না। আজকে আমরা হেলমেট দিচ্ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। হেলমেট ব্যবহার করার পরে বেল্ট লাগাবেন। হেলমেট ব্যবহার করার পরে বেল্ট লাগাবেন। কেন্দ্রীয় ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় আজকে আমাদের হেলমেট বিতরণ হচ্ছে। খুব সামান্য আমাদের কাছে হেলমেট মজুদ আছে, কারণ আমরা আপনাদেরকে দিতে পারছি। কিন্তু আপনাদের মনে রাখবেন, আমরা হেলমেট না দিলেও আপনাদেরকে প্রত্যেককে হেলমেট ব্যবহার করতে হবে। যেমন গাড়ি নিয়েছেন তেমনি হেলমেটও নিতে হবে। ও সরো না আগে। হেলমেট ব্যবহার করে গাড়ি চালাবেন। আপনি নিরাপদে থাকবেন, পশ্চিমবঙ্গ সরকার নিরাপদে থাকবে, আমরা সবাই নিরাপদে থাকবো। এই যে ট্রাফিক গার্ডেন রোডটা ক্লিয়ার হবে। দান 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 बाइक बाइक कसरी लाग्यो? र यहाँ जुन प्रकारले यहाँ हेलमेट वितरणका साथ यहाँ बाइक आरोही जुन रहेको छ, बाइक चालकहरूलाई यहाँनिर हेलमेट प्रदान गरिरहेका छन् र जुन हेलमेट लिएर नै उहाँहरूको यो जुन अवेरनेस कार्यक्रम रहेको छ, जुन जागरुकता अभियान रहेको छ, यसलाई लिएर आजदेखि सडक सुरक्षा सप्ताह आरम्भ गरिएको छ। প্রতিদিন আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পথ নিরাপত্তা সপ্তাহ, যাতে আপনার নিরাপদে বাড়িতে যেতে পারেন, যাতে নিরাপদে বা বাড়িতে আপনাকে যেতে হয়, প্রত্যেককে হেলমেট পরিধান করে যেতে হবে, হেলমেট ব্যবহার করে যেতে হবে। যাদের
সিট বেল্ট, যারা গাড়ি চালানোর সময় সিট বেল্ট লাগানো না, তার প্রত্যেককে সিট বেল্ট লাগাতে হবে। ওই যে ওনার হেলমেট আছে তো, হেলমেট খুলে নিয়ে অন্য হেলমেট লাগান। যাদের কাছে হেলমেট আছে দয়া করে তারা হেলমেট নেবেন না। কি বলতে হবে? আমি মাইকে বলে দিচ্ছি, মিডিয়াতে বলবো না, মাইকে বলে দিচ্ছি। देख पा रहे हैं आप আপনাদের সামনে এখন আমাদের ডিসি ট্রাফিক সাহেব আপনাদের ট্রাফিক সপ্তাহের ট্রাফিক নিরাপত্তা সম্বন্ধে কিছু বলবেন। এখানে উপস্থিত ফুলেশ্বরী বাজারের স্থানীয় অধিবাসী বৃন্দ, আমার মিডিয়ার বন্ধুরা, আমার পুলিশের কলিগসরা, সবাইকে এই ইনক্লিমেন্ট ওয়েদারে বৃষ্টির মাঝে সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাই। আপনারা জানেন ভারতবর্ষ গোটা পৃথিবীর ভূভাগের 2.7% হোল্ড করে, অথচ পপুলেশনের দিক থেকে অ্যাকর্ডিং টু পপুলেশন উই আর হ্যাভিং পার্সেন্টেজ অফ অ্যাটলিস্ট 16 to 17%। মানে পৃথিবীর প্রতি 100টা লোকের মধ্যে 16টা কি 17টা লোক ভারতীয়, আর আমরা গোটা পৃথিবীর যত স্থলভাগ আছে তার 2.7% হোল্ড করি। তো আপনি বুঝতেই পারছেন যে গোটা বিশ্বের মানে 2.7% স্থলভাগ নিয়ে 16-17% জনসংখ্যাকে আমরা হোল্ড করে আছি। জনবসতির ঘনত্বের দিক থেকে একটা খুবই মানে বিরল দেশ আমরা আর কি। গোটা পৃথিবীতে প্রত্যেক বছর প্রায় 1,15,00,000 লোক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যায়, মানে গাড়ি, এই মোটরসাইকেল, বাস, ট্রাক, লরি, তারপরে হচ্ছে গিয়ে কার। আর তার মধ্যে ভারতবর্ষে প্রত্যেক বছর মারা যায় 1,70,000 লোক। তো আপনি মোর দেন অলমোস্ট 8 to 10% লোক আমাদের এখানে, মানে যত গোটা পৃথিবীতে যত লোক অ্যাক্সিডেন্টে মারা যায় তার 8 to 10% লোক হচ্ছে আমাদের ইন্ডিয়াতে মারা যায়। সো ইন ভিউ অফ দ্যাট ডেটা আপনারা বুঝতেই পারছেন যে ভারতবর্ষে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের বা রোড অ্যাক্সিডেন্টের, আমি শুধু একটা ডেথের কথা বললাম, মানে দিস ইজ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ডেটা। এর সঙ্গে যদি নন ফ্যাটালকে অ্যাড করেন তো দ্য নাম্বার উইল গো মাচ হায়ার, যেখানে কারো হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে যায়। আর প্রতিনিয়ত গাড়ি ঘোড়া বাড়ছে, আমাদের জীবনযাত্রা অনেক ফাস্ট হয়ে গেছে। স্বভাবতই সবার বাড়িতেই গাড়ি থাকছে, হয় মোটরসাইকেল না হলে কোনো না কোনো মোটরযান থাকছে। তো সেই নিরিখে আপনারা বুঝতেই পারছেন যে ভারতের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা রোড সেফটি সিকিউরিটি কতটা ইম্পর্টেন্ট। ইন ভিউ অফ দ্যাট আমাদের অনারেবল সিএম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী শুভেন্দু অধিকারী স্যার পথ নিরাপত্তা সপ্তাহ পালন করার আদেশ দিয়েছেন আমাদের, এবং আমরা সারা পশ্চিমবঙ্গে পরিবহন বিভাগ এবং কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে সারা জায়গায় পথ নিরাপত্তা সপ্তাহ পালন হচ্ছে। কিন্তু আমি এটুকু বলতে চাইবো অ্যাজ ডিসিপি ট্রাফিক শিলিগুড়ি আমি 1 বছর আছি, 1 বছর হতে চললো আমার। আমি শিলিগুড়িতে জানেন কত লোক সংখ্যা আছে? অলমোস্ট 15 লাখ লোক, মানে এখানকার স্থানীয় অধিবাসী এবং বাইরের লোক মিলে প্রায় 15 লক্ষ লোক রোজ যাতায়াত করে। আর আমাদের ট্রাফিকের জনসংখ্যা কত, ট্রাফিকের পুলিশ কত, সিভিক এবং ট্রাফিক মিলিয়ে 750 লোক আমরা আছি। তাহলে আপনারা যদি কেউ ভাবে যে 750 ট্রাফিকের লোক নিয়ে 15 লক্ষ লোককে ট্রাফিক রেগুলেশনস আমরা রাস্তায় ফাইন করে, গাড়ি আটকে বা ল এনফোর্স করে ট্রাফিক স্মুথ হয়ে যাবে, তাহলে এটা মানে অলীক কল্পনা হবে। তো যতক্ষণ না প্রত্যেকটা মানুষ যারা রাস্তায় চলছে, বাচ্চা থেকে শুরু করে ওয়ার্কিং পার্সন থেকে শুরু করে বয়স্ক মানুষ যারা রাস্তায় চলে, যতক্ষণ না তাদের মধ্যে ট্রাফিক ডিসিপ্লিন আসবে, সিভিক সেন্স আসবে, ততক্ষণ পর্যন্ত 1 লক্ষ পুলিশ দিয়ে দিলেও কিন্তু ট্রাফিক রুলস মেনটেন করা যাবে না। তো দ্যাটস ওয়াই ইন ভিউ অফ দ্যাট আমাদের গভর্নমেন্ট এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করেছে। আমরা বিভিন্ন জায়গায়, আমার 13টা ট্রাফিক গার্ড, সাব ট্রাফিক গার্ড বিভিন্ন জায়গায় সিপি সাহেবের নেতৃত্বে, আপনারা সেদিন দেখেছিলেন এয়ারভিউ মোড়ে মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী শঙ্কর ঘোষ মহাশয় ছিলেন, আমরা উদ্বোধন করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা এই সচেতনতামূলক প্রোগ্রাম চালাচ্ছি। আমার মেসেজ এটুকুই আছে মিডিয়ার বন্ধুদের বা যারা শুনতে পাচ্ছেন, মা বোনেরা, বাচ্চারা, প্রত্যেককে বলবো যে আপনারা যেমন আমরা বাড়িতে ডিসিপ্লিন ওয়েতে, আমাদের লাইফে ডিসিপ্লিন ওয়েতে আমরা নিজের জীবনযাপন পালন করি, আমরা ধর্মাচরণ করি, আমাদের জীবনচারণ করি, কাজ করি,
রান্না করি, আমি মাসিদের উদ্দেশ্য বলছি, আপনারা বাড়িতে কি সুন্দর ডিসিপ্লিন ওয়েতে রান্না করেন, আগে আলু কেটে রাখেন, মাংসটাকে মেরিনেট করে রাখেন, তারপরে ভালো টেস্টি হয়। তো আপনি ডিসিপ্লিন ওয়েতে রান্না না করলে তো আপনার রান্নার টেস্ট ভালো আসবে না। সো আপনি আপনার পার্সোনাল লাইফে, আমরা যখন কাজ করি কোনো প্রফেশনাল, আমরা মিডিয়ার বন্ধুরা আছেন, আপনি এখানে একটা র ভিডিও নিয়ে যাবেন, এটাকে নিয়ে গিয়ে কম্পিউটারে এডিট করবেন, এডিট করে যেটুকু প্রয়োজনীয় অংশ সেটাকে নিয়ে আসবেন, সেটাকে আবার কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবেন, তারপরে আপনি আপনার পেজে কি আপনি আপনার মিডিয়া হাউসে দেবেন, দেন ইট উইল বি পরিবেশনা করার মতো বেরোনোর পরে তার আর সেই আপনার যে আপনি বাড়িতে যে ডিসিপ্লিনটা অ্যাপ্লাই করেছেন, আপনি বাড়িতে যে রুলসটা মেনে বাড়িটাকে সুন্দর বানিয়েছেন বা আপনার পেশাগত জীবনটাকে সুন্দর বানিয়েছেন, আপনি যখন পাবলিক লাইফে চলে আসছেন তখন কিন্তু সেই ডিসিপ্লিনটা থাকছে। তো আমার অ্যাজ ডিসিপি ট্রাফিক আমার এটুকুই আবেদন থাকবে, যারা রাস্তায় বেরোবেন প্রত্যেকে ট্রাফিক রুলস মেনে, সিভিক রুলস মেনে চলবেন। নো নিড টু বি ইন হারি। আপনি মানে যদি ভাবেন যে মানে তাড়াহুড়ো করে গিয়ে আপনি এগিয়ে যাবেন, তাহলে ভুল ভাববেন। লাইফ ইজ নট এ রেস, ইট ইজ এ জার্নি। এটাকে ভালোভাবে ডিসিপ্লিন ওয়েতে চালাতে পারলে এটা উপভোগ্য হবে, না হলে কিন্তু আপনার জীবনেও কোনোদিন মানে একটা দুর্ঘটনা এগিয়ে আসতে পারে। শিলিগুড়িতে শুধু প্রত্যেক বছর মোর দেন 100 লোক মারা যায়, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যায়। ক্যান ইউ ইমাজিন? আমি ওয়ার্ল্ডেরও ফিগার বললাম, ইন্ডিয়ারও ফিগার বললাম, ওয়েস্ট বেঙ্গলেরও ফিগার বললাম, অ্যান্ড শিলিগুড়ির ফিগারও বললাম। তো সো ইট ইজ টাইম টু বি অ্যাওয়ার অ্যান্ড মেনটেন দ্য ট্রাফিক রুলস। সবাইকে সবাই ট্রাফিক রুলস মেনে রাস্তায় চলুন, একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ গড়ে তুলুন। একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ তৈরি হলেই একটা সুন্দর সুশৃঙ্খল রাজ্য তৈরি হবে এবং সুন্দর সুশৃঙ্খল ভারতবর্ষ তৈরি হবে। আমরা সবাই শপথ নিই পথ নিরাপত্তা সপ্তাহের মাধ্যমে সবাই ট্রাফিক সচেতন হব এবং আমাদের বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে, ভারত আবার বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং আপনার মূল্যবান সময় থেকে এখানে আসার জন্য স্যার। ধন্যবাদ এনজিবি ট্রাফিকের পক্ষ থেকে ডিসি ট্রাফিক সাহেবকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে ওনার মূল্যবান সময় থেকে আমাদের এই ট্রাফিক গার্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামে এসে সবাইকে মূল্যবান বক্তব্য বলার জন্য আপনাকে আমাদের ট্রাফিক গার্ডের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাতে চাই कार्यक्रम रहेको थियो कार्यक्रमको माध्यमले यहाँ हेलमेट वितरण पनि गरिएको छ र उक्त